ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে জানালেন বিমান উপদেষ্টা। নির্বাপন কাজে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে। মানুষের সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক নেওয়া হয়েছে। সরকারের বিবৃতি, বিশৃঙ্খলা করে রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করা যাবে না। প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়ার সুযোগ নেই বললেন ইসি আনোয়ারুল। অন্য কোনো প্রতীক মানবে না এনসিপি। এবং এনসিপির জুলাই সনদে সই না করা জাতীয় ঐক্যে ফাটল বলে মন্তব্য বিশেষজ্ঞদের। বাস্তবায়ন নিয়ে শঙ্কা। স্বাগত এসেছেন সকালের সংবাদে। সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। জানান, যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়েই তদন্ত চলছে। এদিকে বিজিএমইর অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 1 বিলিয়ন ছাড়িয়েছে। নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্ট। দেশে একের পর এক আগুন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনে পুড়ে যাওয়ার 21 ঘন্টা পরেও ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে ধোঁয়া। পণ্যের খোঁজে অপেক্ষায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সরকার এখনো আমাদেরকে একটা ভরসা দিক যে ঠিক আছে এটা পুড়ে গেছে, আমরা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য নিব। ওই নিরাপত্তা বাহিনীরও কিছু যদি হাতিয়ার জমা দিয়া ওরা কাজ করতো, সম্ভব ছিল কোটি কোটি টাকার মাল আপনার সেভ করা, কিন্তু এটা সেভ করে নাই। আমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, নিরুপায়, কিচ্ছু ছিল না। জনমনে সৃষ্টি হচ্ছে নানা প্রশ্ন। আগুন লাগা 30 মিনিটেও কেন প্রবেশ করতে দেওয়া হলো না ফায়ার সার্ভিসকে? আমার তো মনে হয় এটা পরিকল্পিত, না হয়তো এত বড় অগ্নিসংযোগ হওয়ার কথা না। একটা এয়ারপোর্ট এলাকা, স্পর্শকাতর এলাকা, এখানে এত বড় একটা দুর্ঘটনা হবে এটা কল্পনা করার মতো না। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় 1 বিলিয়ন। পড়তে পারে অর্থনৈতিক সংকটও। বিজিএমই বলছে এর দায় এড়াতে পারে না সরকার। দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য আজ আমরা এখানে এসেছি। সাধারণত হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণের করা হয়। অগ্নিকাণ্ডের ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। যত ধরনের অভিযোগ রয়েছে সব আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা ওনাদের কাছ থেকে শুনবো, যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। অগ্নিকাণ্ডের ঘটনায় 7 সদস্যের কমিটি গঠন করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে গভীরভাবে অবগত। আমরা সব নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিবৃতিতে আরও বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসি আনোয়ারুল ইসলাম। রোববার সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনের দায়িত্বে থাকতে পারবে না বলেও জানান তিনি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে
প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। রোববার প্রতীক পছন্দের শেষ দিনে ইসি সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক শেষে এক ব্রিফিং এই কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি আরও বলেন, এই কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা সে ব্যাপারেই সন্দেহ সৃষ্টি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তার প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কিভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্তি হয়নি, এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের উপর চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল। আগারগাঁও নেই। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিসি নুরুল হুদার মতো পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র নামধারীরা বিশৃঙ্খলা করেছে। সেখানে আওয়ামী ফ্যাসিবাদ অনুপ্রবেশ করতে পারে, তবে সত্যিকারের জুলাই যোদ্ধারা এতে জড়িত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। সম্মানের সাথেই তারা কথাগুলো বলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টার প্রতিবাদে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। এটি আমাদের জাতীয় জীবনের শক্তি। জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও জানান তিনি। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য। বিএনপির বক্তব্য খণ্ডিত করে অপব্যাখ্যা দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে ঐক্যমত্য কমিশনের 30টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ 9 মাসে 84টি সংস্কার প্রস্তাবে ঠাঁই হয় জুলাই সনদে। সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদে স্বাক্ষর সম্পন্ন। এতে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেয়া এনসিপি স্বাক্ষর করেনি। এ নিয়ে বিশ্লেষকদের রয়েছে ভিন্ন মত। একদিকে জুলাই সনদ স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করছেন, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না জেনেও সরকারের সেফ এক্সিট পরিকল্পনা। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর দীর্ঘ 1 বছরের আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যেসব উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করে বিএনপি, জামাত সহ 24টি রাজনৈতিক দল। তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি সহ 6টি দল সনদে স্বাক্ষর করেনি। এনসিপি চুক্তি ভঙ্গের প্রতিবাদ করেছে। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট হবে, তারপরে আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে বা দ্বৈত ভূমিকা থাকবে। কিছু সময়ের জন্য সংসদের কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধানের মৌলিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে। এটা তো পুরো জাতিকে সাক্ষী থেকে আপনারা সবাই একমত হলেন। তাহলে এখন আপনি অঙ্গীকার নামার মধ্যে এটা লিখবেন না কেন? এটা না লেখাটা হচ্ছে চুক্তি ভঙ্গ করার মতো। মানে জেন্টলম্যান এগ্রিমেন্টস যদি বলেন তাহলে এটা সেই এগ্রিমেন্টটা ভঙ্গ করার মতো। ঠিক আছে, আমরা সেই এগ্রিমেন্ট ভঙ্গ করাটা প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি যে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ থাকা ছাড়া আমরা আসলে এটা স্বাক্ষর করতে পারি না। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরকে ঐতিহাসিক অর্জন মনে করেন অধ্যাপক আব্দুল্লাল মামুন। এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করাকে জাতীয় ঐক্যে ফাটল বলেও বিবেচনা করেন তিনি। 40
পাতার ৮৪টি যে প্রস্তাব, আমি মনে করি সেটি আমাদের যে জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, গভর্নেন্স ইমপ্রুভ করা, গণতন্ত্রকে ঠিক করা এবং সর্বোপরি জনকল্যাণমূলক রাজনীতি এবং জনগণের জন্য রাষ্ট্র, সেই ধারণাগুলো এর মধ্যে আছে এবং এটি স্বাক্ষর করা মানে আমাদের একটা ঐতিহাসিক অর্জন সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখানে একটি কথা অবশ্যই দুঃখজনক যে রাজনৈতিক দলটি আর্গুয়েবলি নেতৃত্ব দিয়েছে, অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল মাঠে ছিল, কিন্তু এই তরুণরাই এই বিপ্লবের শেষ পর্যায়ের নেতৃত্বটা দিয়েছে, তাদের উপস্থিতি থাকাটা খুব জরুরি ছিল। জুলাই সনদ বাস্তবায়নযোগ্য নয়, শুধু লোক দেখানো বলে মন্তব্য করেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। এই দুইটা দলের মাত্র 4 জন প্রতিনিধি বাংলাদেশে রিপ্রেজেন্ট করে। 18 কোটি লোকের কি এই মাত্র 4টা লোকের রিপ্রেজেন্ট করে, বাকিগুলো বাদ, আউট অফ কাউন্ট। গণফোরাম তো একটা হেভি ওয়েট আছে, ডক্টর কামাল, তাদের লোক গেছে কিন্তু স্বাক্ষর করে নাই। তার মানে কি? ইট ইজ নট এক্সিকিউটেবল এবং এটা একটা ভায়াবল কন্ট্রাক্ট না, ইট ইজ জাস্ট আই ওয়াশ। সরকারের সেফ এক্সিট দরকার বলেও মন্তব্য করেন তিনি। দলবিহীন নাগরিক যারা, আমি চ্যালেঞ্জ করতে পারি, দলবিহীন নাগরিক 100% এখনো এই সরকারকে সমর্থন করে। আর দলের যারা নাগরিক তারা এই সরকারকে ফ্রম ডে 1 সমর্থন করে নাই। জামাত টু সাম এক্সটেন্ড করছে, কিন্তু এর চেয়ে বড় দল যেটা করে নাই, কিন্তু তাকে নামাই দিতে পারে না, তা কিনার দিয়েও যাইতে পারে নাই। কিন্তু ইউনূস ইজ ম্যান অফ কমিটমেন্ট, সে চলে যাবে বিধায় সে এখন তার একটা সেফ এক্সিট দরকার। তাই সে নির্বাচন প্রক্রিয়া ভায়াবল হবে না, কার্যকর হবে না, জানে সে। তাহলে সরকারের স্বার্থ কি? সেফ এক্সিট। সংবিধানের 3 ডজনেরও বেশি অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন হবে জুলাই সনদ বাস্তবায়নে বলে জানানো হয়েছে 84 দফা সংস্কার প্রস্তাব সম্বলিত এই সনদে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরিশালের হিজলাই মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহ 15 জন আহত হয়েছেন। উপজেলার দুলখোলা ইউনিয়ন সংলগ্ন মূল মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। জানা যায় 20টি ট্রলারে প্রায় 400 জনেরও বেশি জেলে মৎস্য বিভাগের 2টি স্পিড বোটে হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড সদস্য, কর্মচারী ও শ্রমিক সহ 15 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডের সদস্যরা 8 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগেও একাধিকবার হামলার শিকার হয়েছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। ঢাকার ধামরাইয়ে লালমিয়া জেনারেল স্টোর ও স্যানিটারি হার্ডওয়্যারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় 30 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার মাদ্রাসা মার্কেটের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা জানান, আগুনের খবর পেয়ে 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রান্তা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাইফুল সর্দার জানান, একই গ্রামের আজিজ সর্দার এবং জলিল সর্দারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাকে একাধিকবার হয়রানি করা হয়েছে। সাইফুল সর্দারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ওইটার কারণে তারা এখন নতুন করে তার বিরুদ্ধে নতুন মামলা করবে দেখে এটা সম্পূর্ণ সাথে মিথ্যা মামলা করছে। ওরা এই কথাটাই বলতে আছে যে অজ্ঞাতনামা হ্যান তান ফ্যান 917 অগবাড়ি চুরি হয়েছে, টাকা দিয়ে সম্পূর্ণ নাটক, এটা নাটক বাস। দীর্ঘদিন যাবৎ আজিজ সর্দারের সাথে আমাদের জায়গা নিয়ে বিরোধ চলিতেছে। এর কারণে আজিজ সর্দার এবং জলিল সর্দার পরিকল্পিতভাবে আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা বানোয়াট চুরির অভিযোগ দায়ের করে। জুলাই সনদের আইনি ভিত্তি, বিচার ও সংস্কার, আওয়ামী লীগ এবং তাদের দোসরদের গ্রেফতার ও শাপলা প্রতীকের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। পৌর পার্কের 36 জুলাই স্মৃতিসৌধের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশিদুল ইসলাম জুয়েল, সদস্য সহি আহমেদ ছোটন, কাজল রেখা, পিঙ্কি, জাকিরুল ইসলাম, স্বাধীন সহ আরও অনেকেই। কুমিল্লার দেবিদ্বারে জুলাই গণ অভ্যুত্থানে নিহত আব্দুর রাজ্জাক, রুবেল ও সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভানি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাজী জালাল 24-এর আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছেন। তাই বক্তারা হাজী জালালের অপসারণ এবং বিচার দাবি করেন। এই সময় বক্তব্য রাখেন ভানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ সহ আর অনেকেই। টাঙ্গাইলের কালিহাতীর বংশাই নদীতে সরকারি প্রকল্পের মাধ্যমে
খনন কাজ বন্ধের দাবিতে নাগবাড়ি ইউনিয়নের লস্করপুর গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে। লস্করপুর বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন। পরে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। স্থানীয়রা বলেন, নদীর কিছু এলাকায় অনেক ক্ষেত্রে খনন কাজের আগে প্রকৃত জরিপ ও পরিকল্পনা নেওয়া হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, এটি একটি বড় প্রকল্প, নৌবাহিনীর মাধ্যমে কাজটি হবে। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলে স্মারকলিপি দিলে জনস্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। বরিশাল সদর উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খোকন হালদার সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় মৎস্যজীবী দলের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এ সময় অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার বলেন, বিভিন্ন নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করার পায়তারা করছেন একটি কুচক্রী মহল। এর সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সভাপতি খোকন হালদার, সাধারণ সম্পাদক লিটন ফরাজি, সহ সভাপতি রফিক খান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনক, সদস্য সচিব সাইফুল ইসলাম, আব্বাস সহ আর অনেকেই। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি, তাদের ভোট অধিকার হরণ করা হয়েছিল। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব লালপুর মফিজ খানের বাড়িতে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে তিনি এই কথা বলেন। বিএনপি নেতা ডাক্তার আবুল হাশিমের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা জিয়াউদ্দিন মিয়াজির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সরওয়ার মজুমদার সহ আরও অনেকেই। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ করেছেন গাজীপুর ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর অবসরপ্রাপ্ত শফিউল্লাহ মিঠু। বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমে স্থানীয় যুবকদের বেকার সমস্যা দূর করবেন বলে জানান মোহাম্মদ শফিউল্লাহ মিঠু। এছাড়াও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তিনি। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরাও গণসংযোগে অংশগ্রহণ করেন। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ডাইনে। নেত্রকোনা সদর উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকুড়ি বয়াল ইউনিয়নের নলোয়া বাজারে বিএনপি ৫ নম্বর ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বয়াল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমীর কুমার গুহের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম এবং সদস্য সচিব এম আনোয়ার হোসেন। ঝালকাঠির রাজাপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষ থেকে এই বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, সাতুরিয়া বিএনপি ইউনিয়নের নেতা দিলীপ মেম্বার, শ্রমিক দল মাসুক তালুকদার সহ আরও অনেকেই। সিরাজগঞ্জের তারাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার দেশি গ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ছেলে জেলা বিএনপির সদস্য ওয়াহিদ মান্নান লিলিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন তিনি। রাঙ্গামাটির লংদু উপজেলা শাখা ছাত্র শিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠান হয়। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ তম্বি হোসেনের সভাপতিত্বে এবং লংদু মডেল কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নেহরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী।
ময়মনসিংহে নেতাকর্মীদের সাথে দলীয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৮ আসন থেকে বিএনপির মনোনয়ন পেলে ঈশ্বরগঞ্জবাসীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু। নেতা হিসেবে নয়, নিজেকে ঈশ্বরগঞ্জবাসীর সেবক হিসেবে কাজ করতে চান এই নেতা। আওয়ামী সরকার আমলে বারবার নির্যাতনের শিকার হয়েও মাজেদ বাবু হাল ছাড়েনি। এমনকি আয়নাঘর থেকে ফিরে এসে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির দলীয় সকল কর্মকাণ্ড পরিচালনা করছেন। বর্তমানে পিছিয়ে পড়া নারীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রের সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু। আমাদের সরকার যদি গঠিত হয়, আমাদের রাস্তাঘাট, স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান তিনটাতেই আমাদেরকে আলটিমেটলি সামনের দিকে এগোতে হবে। এটাই আমাদের মূল টার্গেট। আমার কাছে মনে হয়েছে সামনের যে পৃথিবী আসতেছে সেখানে আমাদের লোকজনদেরকে, আমাদের ঈশ্বরগঞ্জের স্পেশালি গার্লসদেরকে যদি আমরা খুবই টেকনিক্যাল এডুকেশনে ইনভলভ না করতে পারি, তাহলে আলটিমেটলি আমরা সাস্টেনেবল গোল তৈরি করতে পারবো না। রসিন নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত পদ প্রত্যাশী ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নয়াপল্টনে চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নেতাকর্মী জানান, 18 মাসে অসংখ্যবার আশ্বস্ত করেও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি না করা তাদের দল থেকে দূরে রাখা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মৃদা মাসুদ রানা, আতাউর রহমান খান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাফি সহ আরও অনেকেই। রাজধানীর রামপুরায় ওয়াবদা রোডে পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মৌ ফুড এম্পায়ার ফুড কর্নার উদ্বোধন করা হয়েছে। ফুড কর্নারটি উদ্বোধন করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ খুরশেদ মিয়া আলম। এতে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ডক্টর গাজী সিরাজুল ইসলাম ও ডাক্তার খুশরুস সামাদ সহ আরও অনেকেই। ঢাকার বাড্ডায় অসহায় এক দরিদ্র অটোরিকশা চালককে আর্থিক অনুদান দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর রাজু খান। অসহায় নারীর বিয়ের ব্যবস্থা করা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, খাবারের ব্যবস্থা করা সহ আর্থিক সহায়তা প্রদান করে আসছেন রাজু খান। ফরিদপুরের এই কন্টেন্ট ক্রিয়েটর গুলশানে পুলিশ প্লাজার পেছনে ফরিদ নামে এক অটো চালককে রিক্সা ভ্যান কেনার জন্য 38,000 টাকা অনুদান প্রদান করেন। সন্তুষ্ট আমি আজকে ধন্য মনে হইতেছে আপনার মতো এরকম যেন আমি ছেলে মেয়ে আছে না, বউ আছে, এখন যদি আমরা ইউটিউব, ফেসবুক। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন মাল্টিপারপাস স্পোর্টস হলে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আব্দুল বালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এস.এম. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির। চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রী শ্রী শ্যাম পূজা উপলক্ষে গোলপাহাড় কালী মন্দির পরিষদের পক্ষ থেকে প্রায় 1000 নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত। এ সময় উপস্থিত ছিলেন গোলপাহাড় শ্মশান কালী মন্দিরের সভাপতি শ্রী দুদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস বিশু, সভাপতি শ্রী সাধন সিংহ, পরিমল শিকদার, নিখিল দে, উত্তম তালুকদার সহ আরও অনেকেই। রায়পুরায় অনুষ্ঠিত হয়ে গেল গৌরীপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। খেলায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ফুটবল একাদশ 3-0 গোলে বিজয় লাভ করে। খেলায় সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার তাসির চেরাগ। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 5 রায়পুর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এসব উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হাবিব মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জালালউদ্দিন সহ আরও অনেকেই। শেষ করবে সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে, জানালেন বিমান উপদেষ্টা। নির্বাপন কাজে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে। মানুষের সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সরকারের বিবৃতি, বিশৃঙ্খলা করে রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করা
যাবে না। প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়ার সুযোগ নেই বলেন ইসি আনোয়ারুল। অন্য কোনো প্রতীক মানবে না এনসিপি। এবং এনসিপির জুলাই সনদে সই না করা জাতীয় ঐক্যে ফাটল বলে মন্তব্য। বিশেষজ্ঞদের বাস্তবায়ন নিয়ে শঙ্কা। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।